হ্যাঁ, তোমরা ঠিকই ভিডিওটা দেখছো। হ্যাঁ, আজকে লক্ষ্মী পুজো। কিন্তু এই যে জিনিসটা বানানো হচ্ছে নৌকার, তো আমাদের জানি না এটা কোন রীতি মেনে করা হয়, কাদের কাদের করা হয় এক্স্যাক্টলি আমি জানি না। মোস্ট প্রবাবলি বাঙালদের করা হয়। তো এই যে নৌকা বানানো হচ্ছে, এই বানানোর প্রসেসিংটা দেখে আমার এত 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 ভালো লেগেছে যে আমি ওখানে 5-10 মিনিট দাঁড়িয়ে ভিডিও করেছি, তাদেরকে জিজ্ঞাসা করেই ভিডিওটা করেছি। খুব সুন্দর লেগেছে। আর আমাদের তো লক্ষ্মী পুজো হয়, তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। আমাদের লক্ষ্মী পুজো হয়, কিন্তু এই প্রসেসে হয় না, বা এরকম জিনিসপত্র আর কি ব্যবহার করা হয় না। তো এই যে বানানোর প্রসেসিংটা খুব সুন্দর আর খুব যত্ন সহকারে, দেখো এর পরেরটা, এই যে দেখো, দেখতে পাবে খুব যত্ন সহকারে ওনারা বানাচ্ছেন। এবং ওই যে কালারিং পতাকাগুলো লাগানো হচ্ছে, যেন সত্যি সত্যি মনে হচ্ছে যে মানে জলের ওপরে ছেড়ে দিলে যেরকম নৌকা সত্যি সত্যি মানে যাতায়াত করে, ওরকম যাতায়াত করবে এবং পতাকাগুলো ফুরফুর করে উঠবে। তো এই যে জিনিসটা দেখে আমার এত 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 ভালো লেগেছে যে আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি। ওনারা ওনাদের মতো বানাচ্ছিলেন, আমি আমার মতো ভিডিও করছিলাম। এবারে বলি তোমাদেরকে, লক্ষ্মী পুজোর কিছু মানে আমি যতদূর জানি, কোজাগরীর লক্ষ্মী পুজো হচ্ছে এরকম একটা লক্ষ্মী পুজো, যে লক্ষ্মী পুজোতে রাত্রিবেলা কিন্তু জেগে থাকতে হয়। ঠিক আছে, এইটা আমি আমার মায়ের থেকে জেনেছি যে রাত্রেবেলা জেগে থাকতে হয়, এবং এই পুজোটা বেসিক্যালি রাত্রের দিকেই করা হয়। আর তোমরা যদি জানো ভালো করেই, আলপনার মাহাত্ম্যটা কতটা পরিমাণে, মানে একটা পুজোতে কতটা পরিমাণে একটা মাহাত্ম্য বহন করে আলপনা, সেটা তোমরা জানো। আর ছোট্টবেলা থেকেই আমি আলপনা দিতে ভীষণ ভালোবাসি। আসলে আমি এই এইসব নিয়ে, আর্ট অ্যান্ড ক্রাফট, একটুখানি আঁকা, এইসব নিয়েই তো আমি মানে আমার প্রফেশনটাও এটা। আর ছোটোবেলা থেকে এইগুলো আমি করতে খুব ভালোবাসি। আমার গুরু দায়িত্ব পড়তো ছোটো থেকে, যে যাই পুজো হোক না কেন, সে আমার বাড়িতে হোক, মামার বাড়িতে হোক, মায়ের কোনো রিলেটিভসের বাড়িতে হোক, যারই বাড়িতে হোক, ঘর ভর্তি করে একদম আলপনা দিতাম আমি। আর আমার এত 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 প্রিয়, ধারণা করতে পারবে না। আমি আলপনা মানে এরকম যে আলপনা দিতে আমি লোকের বাড়িতেও গেছি, নিজে থেকেই বলেছি যে তোমার বাড়িতে আমি আলপনা দিয়ে দেবো। তো এত আমি ভালোবাসি আলপনার জিনিসটাকে। এইটা কিন্তু একটা ঐতিহ্য। ঠিক আছে, অনেকে চালের গুঁড়ো ইউজ করে, অনেকে ময়দা ইউজ করে, বাট আমি খড়িমাটি ইউজ করি। যেহেতু আমি মানে হাত দিয়েও দেওয়া যায়, বাট তুলিটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল, তাই জন্য আমি তুলি দিয়ে দিচ্ছি। এইবারে খুবই ছোট করে একটা আলপনা দিয়েছি, কিন্তু অন্যান্য বারে পুরো ঘর জুড়ে আলপনা দিই। মায়ের পা আঁকি, খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করি, যেইটুকানি প্রেজেন্টেবলভাবে ঘরটাকে সাজানো যায় আর কি। তো আলপনা দিতে আমার বরাবরই খুব পছন্দের, সেই জন্য আমি স্নান করে উঠে সবার আগে আলপনা দিতে বসেছি। বাদবাকি সব কাজ মা করবে, আলপনাটা আমি শুধু দিতেই থাকবো। আর মা এসে বলবে, কী রে হলো, আর কতক্ষণ ধরে আলপনা দিবি, এবার শেষ কর। আর আমার মায়ের আবার শান্তি হয় না। আমার মায়ের মানে এই চৌকাট দিতে হবে, ওই চৌকাট দিতে হবে, এখানটা একটু ফাঁকা আছে, এখানে ভরাট করে দিতে হবে, মানে এরকম একটা মানে চলতে থাকে মায়ের সাথে আমার আর্গুমেন্ট। আর আমি মাকে বলি যে, দূর বাবা, এই আলপনা একটু ঠিকঠাক করে দিতে দাও আমাকে, সব জায়গায় ভরিয়ে দেবো। মা বলবে, হ্যাঁ আমার সব জায়গায় আলপনা চাই, ঘরের প্রত্যেকটা কোণে কোণে আমার আলপনা চাই, যেই কোণটা দেখা যাচ্ছে, যেইটুকুনি পোর্শন দেখা যাচ্ছে, আমার আলপনা চাই। তোমরা দেখতেই পাচ্ছ, তখনও পর্যন্ত কিন্তু ঠাকুর বসেনি, আমি আলপনা দিতে শুরু করে দিয়েছি। ঠাকুরটা বসবে, সব কিছু সরঞ্জাম হবে, সাজানো গোছানো হবে, তোমরা দেখতে পাবে। এবং ফাইনাল যা আলপনাটা দেওয়ার পর এবারে তোমরা দেখতে পাবে আসল কীরকম লাগছে। দেখতেই পাচ্ছ ওখানে একটা পা এঁকেছি, ঠিক আছে। আর এই যে চৌকাটের সামনে দিয়ে এই পাটা গেছে, একদম গিয়ে লাফ মেরে তুলে উঠবে, ঠিক আছে। এখানে মা সুজি বানাচ্ছিল, একটুখানি ভিডিও করলাম সুজিটার।
ঠিক আছে, পুরো প্রসেসিংটা বাকি আছে, জাস্ট শুরু করেছিল সুজি বানাতে। হ্যাঁ, আর দুর্ভাগ্যবশত যেটা তোমাদের সব থেকে প্রিয় সেটা হচ্ছে নারকেল নাড়ু, সেটাও মা করতে বসেছিল, বাট এত কাজের চাপে আমি আর পুরো প্রসেসটাকে ক্যামেরাবন্দি করতে পারিনি, সেটা আমার ফল্ট। বাট এই যে নারকেল কোড়াচ্ছে এইটা কিন্তু খুবই কষ্টকর, নারকেল কোড়ানোটা কিন্তু খুবই কষ্টকর, মানে এত প্রেশার দিয়ে করতে হয়, হাতে যন্ত্রণা করে। কিন্তু হ্যাঁ, আমাদের তো মানে বাঙালিদের এরকমই একটা ব্যাপার আছে যে আমরা মা কাকিমাদের হাতে নারকেল নাড়ু খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ, একটু কষ্ট হয়, একটু না অনেকটাই কষ্ট হয়, বাট কী করা যাবে, এখানে আমি কেত মারতে ব্যস্ত ছিলাম সেজে গুজে। যাই হোক, যেটা বলছিলাম যে নারকেল নাড়ু বানাচ্ছিল মা, দোকানের কেনা হলেই হয়ে যায়, বাট মা বানায়, প্রত্যেক বছর বানায়। এখানে ঠাকুরমশাইটা খুব দেরি করে এসছে, কি আর করা যাবে, ঠাকুরমশাই বলে কথা, তাই জন্য আর কিছু বলা হয়নি যে ভাই পুজোটা করে দাও আমাদের। তো আমাদের পুজো দেখো শুরু হয়ে গেছে। আর আমাদের ঠাকুরটা একটুখানি অনেকটাই ছোট, তোমরা হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না। হ্যাঁ, কিন্তু ঠাকুরটা খুব কিউট, ছোট্ট বাট খুব কিউট। আর আমার মা লক্ষ্মী পুজোর সময় আর কিছু করুক না করুক, ডেকোরেশনটা মোটামুটি করে আর কি। পেপার টেপার নিয়ে এসে একটা পর্দা আছে, সেই পর্দাটাকে ব্যাকগ্রাউন্ড বানিয়ে, মানে যাবতীয় যা কিছুভাবে করা যায়, এই পর্দাটাই আমি আমার আবার ভিডিও শ্যুটের জন্য ব্যাকগ্রাউন্ড বানাতাম। এই পর্দাটা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ করে। আর এইটা হচ্ছে আমার মা, যে কিনা খুব একদম সুন্দর করে ঘোমটা দিয়ে বসেছে, পুজো করছে, অঞ্জলি দিচ্ছিল। আর এখানে ঠাকুরমশাইয়ের কাজ করছিল, পুজো চালিয়ে যাচ্ছিল। এবার হবে হচ্ছে আমাদের হোম। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা বছর পুজো হলে এরকম হয় যে হোম না হলে হবে না, মানে আমার মাকেও দেখেছি, মা স্যাটিসফ্যাকশন পায় না, মানে হোম হওয়া মানে ঠিক আছে চলো ওকে। তো হোমটা হচ্ছে, আর এত সুন্দরভাবে হচ্ছিল হোমটা, মানে ঠাকুরমশাই নিজেও বলছিল যে এত সুন্দরভাবে কাঠগুলো আর কি ধরেছে, শুকনো কাঠ নিয়ে এসছো, দেখে ভালো হয়েছে। তো হোমটা শুরু হয়ে গেছে, হোমটা অনেকক্ষণই চলেছে, তোমরা দেখতেই পাবে হোমের ভিডিওটা অনেকক্ষণ পর্যন্ত চলেছে। আমি বলে রাখাটা আমার ভালো যে এই যে যাবতীয় যা দেখছো এইগুলো কিন্তু একদম ঘরোয়াভাবে আমার মা করে। হ্যাঁ, আমি একটু আধটু হেল্প করে দিই, কিন্তু মানে পুরো 99% আমার মা করে, সব কিছু কাজ করে সামলে, বাইরে ঘরে সব কিছু সামলে কাজ করে তারপরে আমার মা করে। তো এই ব্লগটা দেখতে পারলে, এই ব্লগটা খুবই নিজের মতো করে একদম রাফলি করা, নো এডিটিং, নো ভয়েস, মানে একবারই আমি এই যে কথা বলতে শুরু করেছি আর শেষ হচ্ছে না, এই একবারই, এটা কোনো রিটেক হবে না, কোনো কিচ্ছু হবে না, জাস্ট ওটাই চলছে, আমি বকবক করে যাচ্ছি। তোমরা বুঝতেই পারছো যে কথা বলার মাঝখানে যেরকম মানুষের একটা কথা বলার গ্যাপ থাকে, ওটাই হচ্ছে। কিন্তু সাধারণত আমি ব্লগে ঠিকঠাকভাবে একটু পেশ করার চেষ্টা করি, বাট যেহেতু লক্ষ্মী পুজো না, লক্ষ্মী পুজো ভাই, ঘরোয়া লক্ষ্মী পুজো, তো এই ঘরোয়া ব্যাপারটা একটুখানি থেকে যাক, ভালো লাগবে। যারা যারা এই ব্লগটা দেখবে আশা করি সবার একটু হলেও ভালো লাগবে। তো অবশ্যই যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো সবাই।